বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল, আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে। বিয়ের উপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে বিয়ে করতে আর ট্যাক্স দিতে হবে না, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনই ট্যাক্স তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর আসিফ নজরুল। 21 জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এই বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। গত 19 জানুয়ারি বিয়ের উপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করে সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটি সংগঠন। সেখানে বক্তারা বলেন, পলাতক শেখ হাসিনা সরকার বিবাহের মতো একটি পবিত্র বিষয়েও অবৈধভাবে কর আরোপ করেছে, যা সুস্পষ্টতই ইসলামের অবমাননা। এতে করে যেমন যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে, একইভাবে ব্যভিচারের দিকেও তা ধাবিত করতে সহায়তা করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 7 দিনের মধ্যে বিবাহের উপর আরোপিত এই অবৈধ কর প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্ট যাবতীয় আইনকে বাতিল করতে হবে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনি বলেন, এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ে তৃতীয় দিনই বিয়ের উপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে। মানববন্ধনে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় নেতা বলেন, বিয়ে ইসলামী শরীয়তের একটি বিধান এবং একটি ইবাদতের অংশ, অথচ বিগত ফ্যাসিস্ট সরকার এই পবিত্র ইবাদতের উপর কর আরোপ করেছে, যা সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী কাজ। এমনকি অমুসলিম দেশগুলোতেও বিয়ের জন্য ট্যাক্স নেই। এই মুসলিম দেশে ধর্মীয় বিধানের প্রতি এটি সরাসরি আঘাত। তিনি আরো বলেন, আমরা এই অবিচারমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, এই অযৌক্তিক বিষয়ে কর অবিলম্বে বাতিল করুন। বিশেষত আইন উপদেষ্টার প্রতি অনুরোধ থাকবে, আগামী 1 সপ্তাহের মধ্যে বিয়ের উপর আরোপিত করকে বাতিল করে জনগণকে স্বস্তি দিন। সিটি কর্পোরেশন মডেল ট্যাক্স তফসিল 2017 সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিয়ের উপর বিভিন্ন করের হারের বিধান করে। এক্ষেত্রে করের টাকা পরিশোধ করতে হবে পাত্রপক্ষকে। তফসিলের 152 ধারায় বলা হয়েছে, প্রথম বিবাহ কিংবা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে বিয়ের পিঁড়িতে বসার আগে 100 টাকা ফি দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে 5000 টাকা, প্রথম 2 স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য 20,000 টাকা এবং চতুর্থ বিয়ের জন্য 50,000 টাকা দিতে হবে। স্ত্রী মানসিকভাবে অসুস্থ কিংবা নিঃসন্তান হলে এই নিয়ম কার্যকর হবে না, তবে সেক্ষেত্রে 200 টাকা দেওয়ার নিয়ম করা হয়েছিল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।